আসসালামু আলাইকুম। আমরা ক্যালকুলাস 2 করতেছিলাম। ক্যালকুলাস 2 এর দ্বিতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সলভ করতেছিলাম। তো আজকে আমরা এক্সাম্পল 5 সলভ করব। তো এক্সাম্পল 5 এ আমাদের কি বলা আছে? আমাদের বলা আছে y = 10x বক্ররেখার x সমান π/4 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমাদের এর পূর্বের লেকচারে যেই সিস্টেমে আমরা অঙ্কগুলো সমাধান করেছি, আজকের অঙ্কটা একই সিস্টেমে আমরা সমাধান করব। তাহলে প্রথমে আমাদের কি লিখতে হয়? আমরা জানি যে আমাদের লিখতে হয় দেওয়া আছে। আমরা যদি প্রথমে লিখি দেওয়া আছে কি y = 10x। তাহলে y = 10x এটাকে আমরা কি করব? 1 নং সমীকরণ দেই। তারপরে আমরা 1 নংকে কি করি? ব্যবকলন করি। আমরা 1 নংকে x এর সাপেক্ষে কি করি? ব্যবকলন করি। ব্যবকলন করে পাই। তাহলে x এর সাপেক্ষে ব্যবকলন করে আমরা কি পাবো? 10x কে করলে আমাদের ব্যবকলনটা কি হয়? sec²x। তাহলে আমরা জানি y কে করলে কি হয়? y1, আর 10 কে করলে কি হয়? sec²x। এখন আপনারা হয়তো মনে করতে পারেন যে আমি খুব শর্টকাটে চলে যাচ্ছি। এর কারণ হচ্ছে আমরা লেকচার 1 এবং 2 খুব ডিটেইলস আলোচনা করেছি। ফলে যেহেতু একই টাইপের অঙ্ক, তাই আমরা একটু তাড়াতাড়ি চলে যাব। আমি ধরে নিব যে আপনারা ওই ক্লাসগুলো দেখে নিয়েছেন। ওকে, তাহলে আবার আমরা কি করতে পারি? y কে আরেকবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি লেখা যায়? y2 লেখা যায়। তাহলে sec²x কে আমরা কি লিখতে পারি? 2 sec²x 10x। তো এইটা কিভাবে হলো? এটা এইভাবে হলো যে ধরুন sec²x। তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে, তাহলে পাওয়ারটা আমি নিচে আনলাম, আর সেকের মানে 2 এর থেকে পাওয়ার 1 গেলে থাকে 1। এখন যেহেতু আমার এই অংশটুকু sec মানে পাওয়ার একটা শুধু আমি করে নামাইছি, কিন্তু আমাদের তো অনুপাতটা আছে sec(x), আবার sec(x) কে করতে হবে। তাহলে sec(x) কে যদি করি তাহলে কি হয়? sec(x 10x)। এইটা আপনারা ক্যালকুলাস 1 বইয়ের মধ্যেই পেয়ে যাবেন। ক্যালকুলাস 1 বইয়ের তৃতীয় অধ্যায়ে, যেটা হচ্ছে যোগজীকরণ অধ্যায়, সেই অধ্যায়ে কিন্তু এই সূত্রগুলো দেওয়া আছে। sec(x) এর সূত্র হচ্ছে sec(x 10x)। তো আমরা প্রথমে পেলাম তার এই যে পাওয়ারের মানকে করার জন্য এতটুকু আসছে, পরবর্তীতে sec(x) কে করার কারণে এতটুকু আসছে। ফলে 2 থাকতেছে sec(x) কি হলো? sec²x, আর সাথে কি থাকতেছে? 10x। তাহলে এই জন্যই আমরা কিন্তু এই যে 2 sec²x 10x লিখে দিচ্ছি। ওকে, তো আশা করি এই ছোট ছোট বিষয়গুলো আপনারা বই থেকে একটু সূত্রগুলো দেখে নেবেন। তারপরও আমি যেটুকু পারতেছি বলতেছি। তাহলে আমাদের কিন্তু y1 এবং y2 এর মান বেরিয়ে আসছে। এখন এই y2 এবং y2 এর মানকে কি করতে হবে? আমাকে এই যে x এর যে বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দুতে টেস্ট করতে হয়। সেই বিন্দুতে যেই মানগুলো আসে সেখানে আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করি। তাহলে আমরা লিখব এখন x সমান সমান π/4। x সমান সমান π/4 যদি আমরা দেই, কি হবে? π/4। তাহলে x সমান সমান π/4 বিন্দুতে কি হয়? y1 বলতে এই যে sec²x, y1 = কি? sec²x। এই মানটাকে কি করতে হবে? আমাকে x এর জায়গায় π/4 ভ্যালুটা বসাতে হবে। তাহলে π/4 ভ্যালুটা যদি আমি বসাই, তাহলে আমাকে কি করতে হবে? এইভাবে লিখতে হবে π/4। তার উপরে যেহেতু স্কোয়ার ছিল, আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম। অর্থাৎ sec π/4 এর মান হচ্ছে √2। কি? √2। তো √2 এর স্কোয়ার হচ্ছে কি? √2 আর স্কোয়ারে কাটা গেলে থাকে 2। তাহলে y1 এর মান আমরা 2 পেয়ে গেছি। হ্যাঁ, এখন আমরা কি করব? আবার এবং y2টা নির্ণয় করব। তাহলে y2 = কি আছে আমাদের? 2 sec²x 10x না? তাহলে যে জায়গায় x আছে, তাহলে sec² π/4, সেই জায়গায় আমরা স্কোয়ার করে দেই 10 π/4। তাহলে sec π/4 এর মান হচ্ছে √2² × 10 π/4 এর মান হচ্ছে 1। তাহলে
স্কোয়ারের রুটে বাদ, তাহলে 2 দুগুণে 4, 4 একে 4। তাহলে আমরা দেখলাম যে আমাদের x সমান π/4 বিন্দুতে আমাদের কি করে y1 এবং y2 এর মানটা কি কি রেজাল্ট দিতেছে 2 এবং 4, এই দুইটা রেজাল্ট আমাদেরকে প্রোভাইড করছে। এখন আমরা কি করব, আমরা মেইন সূত্রে চলে যাব। আমরা জানি যে বক্রতার ব্যাসার্ধ, আমরা লিখব যে এখানে আমরা জানি কি বক্রতার ব্যাসার্ধ, কারণ আমাদের তো বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। এই যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো, বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়ালস টু আমরা জানি কি 1 + y1 স্কোয়ার 3/2 ডিভাইডেড বাই y2। এটা হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। এটা আমরা প্রথম ক্লাস থেকে জেনে আসছি, সেখানে এই প্রমাণটা করে দিয়েছি আমি। এখন খেয়াল করেন, তাহলে y1 + y1 এর মান কত? y1 এর মান হচ্ছে 2, 2 এর উপর স্কোয়ার করলে হয় কি, আমরা লিখে দিলাম 4 3/2 ডিভাইডেড বাই y2 এর মান হচ্ছে 4। অর্থাৎ এখানে আমি 2 বসাইছি, 2 দুগুণে 4 হয়েছে, 4টা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। ওকে, আচ্ছা, এবার তাহলে আমরা কি লিখতে পারি, নিচে 4 আর উপরে হচ্ছে 5 3/2। তাহলে একটা জিনিস খেয়াল করুন, আমরা জানি যে 5 3/2 কি, আমরা দ্বিতীয় ক্লাসে কিন্তু এটা দেখিয়েছি যে 5 এর উপর যদি 3/2 থাকে পাওয়ার হিসেবে, তাহলে হয় 5√5 আর নিচে আছে 4। এখন যেহেতু এই বিষয়টা আগে থেকেই আমাদের প্লাস, নিচের মানটাও প্লাস উপরের মানটাও প্লাস, তাই আমরা এটাকে আর মডুলাসটা না রাখলেও আমরা পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের, সুতরাং রো ইকুয়ালস টু 5√5/4। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য বক্রতার ব্যাসার্ধ, অর্থাৎ x সমান π বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 5√5/4। তো আশা করি আপনারা এই অঙ্কটা খুব সহজেই বুঝতে পারছেন। আমরা এর পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমরা 6 নম্বর এক্সাম্পলটি সমাধান করব। তো 6 নম্বর এক্সাম্পলে আমাদের কি আছে, y = ln cos x রেখার যে কোনো বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। এতক্ষণ আমরা কিছু অঙ্ক করেছিলাম যেখানে দেওয়া ছিল x, y বিন্দুতে, অথবা আমাদের দেওয়া ছিল x সমান π/2 π/4 এরকম বিন্দু দেওয়া ছিল স্পেসিফিকভাবে। কিন্তু এই অঙ্কটার মধ্যে আমাদের বলা আছে যে কোনো বিন্দু, তার মানে x এর ভ্যালু দেওয়া নাই। x এর ভ্যালু দেওয়া যদি না থাকে, যে কোনো বিন্দুতে যদি বলা হয়, তাহলে ওই অঙ্কটা আরো সহজ, আরো 2টা লাইন কম করতে হয়। তাহলে দেখুন আমরা কি করি, আমরা লিখব যে দেওয়া আছে কি আমাদের y = ln cos x, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তাহলে আমরা কি করব, আমরা লিখব 1 নংকে x এর সাপেক্ষে ব্যবকলন করে পাই, x এর সাপেক্ষে ব্যবকলন করে পাই। তাহলে x এর সাপেক্ষে যদি আমরা 1 নংকে ব্যবকলন করি কি হয়, আমরা জানি ln x কে করলে কি হয় 1/x হয়, আর y কে যেহেতু একবার ব্যবকলন করলাম y1 দিয়ে দিলাম, তাহলে ln x কে করলে কি হয় 1/x হয়। x বলতে আসলে cos x, কি আছে cos x। এখন এখানে ln x তো ছিল না, x এর জায়গায় ছিল cos x, তাই cos x কে যদি আবার করি তাহলে হয় -sin x। ওকে, আশা করি আপনারা এই ডিফারেন্সিয়েশন বিষয়গুলো বুঝতেছেন। একটা জিনিস কি, আপনারা যেহেতু ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস 1 পড়ে আসছেন, তাই এখানে ধরেই নেওয়া যায় যে আপনারা ক্যালকুলাসের ফান্ডামেন্টাল বিষয়গুলো আপনারা জানেন, যে এখানে এই যে ডিফারেন্সিয়েশন এই সব ব্যাপারগুলো আমি ধরে নেব যে আপনারা জানেন। আর যদি না জানেন তাহলে বইগুলোতে একটু সূত্রগুলো দেখে নেবেন, আমি যেটুকু পারতেছি মুখে বলতেছি। তো এখন আলটিমেটলি এইটা কিন্তু হচ্ছে কি, এটা হচ্ছে y1 = আসলে -sin/cos, sin/cos মানে হচ্ছে tan, আর যেহেতু x আছে x আর মাইনাসটা সামনে থেকে গেল, তাহলে y1 এর মানটা আমরা tan x এ কনভার্ট করলাম। এখন আবার যদি y কে আরেকবার x এর সাপেক্ষে করি তাহলে কি হয়, y2 হয়ে যায়, আর tan x কে করলে কি হয় sec²x, তাহলে মাইনাসটা থাকুক sec²x, tan x কে করলে কি হয় sec²x। এটা হচ্ছে tan x এর সূত্র, ব্যবকলনী সূত্র বা ডিফারেন্সিয়েশন সূত্র। এখন y1 এবং y2 এর মান যেহেতু আমাদের এসে পড়ছে, এখন কিন্তু আমাদের কি করতাম, আমরা
আমরা লিখতাম x সমান π/4 π/2 অথবা 0,1 বিন্দুতে এই টাইপের কিছু লেখা তারপরে আবার x মানে y1 y2 মানটা আমরা নিয়ে আসতাম। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে যেহেতু আমাকে যে কোনো বিন্দুতে বলা আছে, যে কোনো বিন্দুতে, ধরুন এটা যদি একটা বক্ররেখা হয়, এখন হয়তো এই বিন্দুটার নাম ধরলাম আমরা π/2, এই বিন্দুটার নাম হয়তো π/4, এটা সাপোজ। এই বিন্দুটার নাম হয়তো তারা কার্তেশীয় আকারে দিছে 0,1। এখন এরকম স্পেসিফিক বা কোনো বিন্দুর কথা আমাকে বলে নাই, আমাকে বলছে হয় তুমি এই বিন্দু থেকেও এই বক্রতার কেন্দ্রে আসতে পারো, বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে পারো, অথবা এই বিন্দু থেকে এই বিন্দু থেকে যে কোনো বিন্দু থেকেই তুমি আসতে পারো। ফলে আমরা এক্স এর ভ্যালুকে আর চেঞ্জ করব না, এক্স এর ভ্যালুকে এক্স এর ভ্যালু হিসাবে রেখে দিব, কারণ আমাকে এক্স এর ভ্যালু দেয় নাই এক্স সমান π/4 নাকি এক্স সমান π/2 এরকম দেয় নাই, আমাকে বলেছে যে কোনো বিন্দুতে। ফলে আমি যে কোনো বিন্দুই কল্পনা করতে পারি, ঠিক আছে। এই জন্য আমরা এক্স এর ভ্যালুকে আর কি করব না, নিয়ে মানে এটার মানটার বের করব না। আমরা এখান থেকে লিখতে পারি যে আমরা জানি বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ তাহলে কি রো সমান সমান 1 প্লাস y1 স্কোয়ার 3/2/y2। এটা কিন্তু আমরা বক্রতার ব্যাসার্ধের সূত্র থেকে জানি। তাহলে আমরা এবার যদি মানগুলো বসাই 1 প্লাস, দেখুন y1 এর মান হচ্ছে -10x, তার উপরে কিন্তু স্কোয়ার আছে, তাহলে আমি মানটা যদি বসাই তাহলে প্লাস 10x স্কোয়ার, মানে 10 স্কোয়ার x হয়ে যায় না। এই বিষয়টাকে -10x যদি আপনারা স্কোয়ার করেন তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর স্কোয়ারটা 10 এর উপরে থেকে গেল x হয়ে গেল। তাই আমরা এইটাকে যেহেতু y1 এর মান স্কোয়ার আর y1 এর মান যেহেতু 10x, তাই y1 এর জায়গায় যেহেতু -10x কে বসাতে হবে, আর তার উপরে যেহেতু স্কোয়ার আছে, সেই মানটা একত্রে করে দিয়ে আমি 10 স্কোয়ার x লিখে দিলাম। ওকে, তাহলে আমাদের কি আছে, উপরে 3/2 আছে, আর নিচে হচ্ছে আমাদের কি sec স্কোয়ার x। এটা যেহেতু y2 এর মান মাইনাস sec স্কোয়ার xটা আমরা দিয়ে দিলাম। তো আশা করি এতটুকু অংশ তো আপনারা বুঝতে পারবেন। এবার আমরা অপর পেজে চলে আসলাম। আমরা লিখি যে রো, এখানে রোটা দিয়ে দিই, রো সমান তাহলে কি পেলাম আমরা, দেখুন তো একটু যদি খেয়াল করেন 1 প্লাস 10 স্কোয়ার x, এটার মান আসলে কি sec x, এটার মানে কি sec স্কোয়ার x, দুঃখিত sec স্কোয়ার x। তাহলে আমরা মডুলাসটা দিলাম, sec স্কোয়ার x হয় উপরের জায়গায়, ঠিক আছে 3/2, আর নিচে আছে sec স্কোয়ার x, এটার সাথে মাইনাস আছে এক্সট্রা। এখন এতটুকুর মান 1 প্লাস 10 স্কোয়ার x মানে sec স্কোয়ার x, এটা তো আমরা 9-10 এর ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো থেকে জানি। এখন এই বিষয়টা একটু খেয়াল করেন, sec স্কোয়ার sec স্কোয়ার, যেহেতু তার উপরে আবার 3/2 আছে পাওয়ার, তাহলে টোটালটা আসলে এরকমই হয়। এখন এই 2 কাটা গেলে থাকে কি sec কিউব x হয়ে যায়, কিন্তু উপরের অংশটুকুকে অপারেশন করলে হয়ে যায় sec কিউব x। এখন আমি নিচে কিন্তু sec কিউব x লিখবো এই মুহূর্তে। তাহলে আমরা লিখে দিই যে মডুলাস sec, এই 2 কাটা যায়, থাকে sec কিউব x। আমি কি এখানে দুঃখিত, এখানে একটা x আছে, xটা দিতে ভুলেছি। তাহলে নিচেটা হচ্ছে মাইনাস sec স্কোয়ার x। এখন আমরা কি করব, আমরা দেখুন একটা মজার বিষয় হচ্ছে উপরে হচ্ছে 3টা sec মানে 3টা sec x, আর নিচে হচ্ছে 2টা পাওয়ার হিসেবে। তাহলে 3 থেকে 2 বিয়োগ গেলে হয় 1, তার মানে অর্থাৎ যদি কাটাকাটিও করি তাহলে শুধু উপরে sec স্কোয়ার x মানে sec থাকে, sec x থেকে যায়, কারণ 3টা থেকে 2টা গেলে 1টা, আর তার সাথে যেহেতু মাইনাসটা ছিল মাইনাসটা দিয়ে দিলাম। এখন মজার বিষয় হচ্ছে কি, আমরা তো মডুলাসটা কেন দিয়ে আসছি এই পর্যন্ত, কারণ আমরা জানি বক্রতার ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, তাই আমরা কিন্তু এখন শুধু sec x লিখে দিতে পারি। এখন এখানে আরেকটা মজার বিষয় যদি খেয়াল করেন, আমাকে কিন্তু বলে নাই x কোন বিন্দুতে। এখন x এর মান যে কোনো বিন্দুতে, ধরেন আপনি এবং আপনার ফ্রেন্ড আপনারা একসাথেই হয়তো থাকেন রুমে ধরুন, বা ব্যাচমেট বা ক্লাস যেখানেই হোক, আপনার ফ্রেন্ড আর আপনি এই অঙ্কটা সমাধান করতেছেন, আপনি এরকম একটা মান নিলেন, এখানে না, কিন্তু এখানে তো মাইনাসে মডুলাসটা প্লাস করেই দিছে। এই মুহূর্তে এই রেজাল্টের মধ্যে আপনার ফ্রেন্ড একটা মান নিল, x এর মান নিল
মাইনাসের আপনি নিলেন প্লাসের, কারণ যেহেতু আপনাকে বলা আছে যে কোনো বিন্দুতে, এখন আপনার ফ্রেন্ড এমন একটা বিন্দু চয়েস করছে সেখানে এক্স এর মান মাইনাস নিতে হয়, তাহলে সে কিন্তু যখন এই অঙ্কটা মানে মাইনাস এক্স এর মানটা ঋণাত্মক হিসাবে বসিয়ে যখন এটার মানটা করবে, তখন সে যদি ঋণাত্মক মান পেয়ে যায় তাহলে কি বক্রতার ব্যাসার্ধ থাকে? থাকে না। যেহেতু আমাদের এইখানেও আবার এই সূত্রটাকে ভায়োলেট করতেছে, ফলে আমরা মাইনাস উঠায় দেওয়ার পরেও আমাদের আবারও মডুলাসটাই রেখে দিতে হবে। কারণ আপনার ফ্রেন্ড যদি মাইনাসের মান নিয়ে আসে তখন কি করবেন? কারণ এইখানে তো এই মাইনাসটা মডুলাসটা চলে গেছে, মানলাম এই মাইনাসটাকে প্লাস করছে, কিন্তু এই এক্স তো রয়ে গেছে সমীকরণে, কারণ এই সমীকরণে আমরা এক্স এর মানে স্পেসিফিক বিন্দুতে y1 y2 কে টেস্ট করি নাই। যেহেতু টেস্ট করি নাই, এই জন্য আমাকে আবার অ্যান্সারের মধ্যে মডুলাস আকারে রেখে দিতে হবে, কারণ এখানে এক্স এর ফাংশনটা এখনো রয়ে গেছে। অর্থাৎ এক্স এর মান আপনি বসাতে পারবেন, প্লাসও বসাতে পারবেন, মাইনাসও বসাতে, যার কারণে আমাদেরকে লাস্ট পর্যন্ত মডুলাসই রাখতে হবে। কেউ যদি এখানে মডুলাসটা মানে ভুল করে এক্সামে না দিতে পারেন, তাহলে স্যারের মর্জি হলে স্যারের পুরো মার্ক এখান থেকে কেটে দিতে পারে। আর যদি স্যারের মায়া লাগে হয়তো আপনার 1-2 মার্ক কেটে দিব। তো একটা মডুলাস চিহ্নের জন্য আপনার এত মার্ক কাটা যাবে, এটা কি সহ্য করা যায়? তাহলে দিয়ে দিবেন। এইটা ছিল আমাদের এই 2টা অঙ্কের সমাধান। তো আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।